কোনো মানুষকে আমরা বিনা চিকিৎসায় মৃত্যু করে দেখতে চাই না। রোগীরা বলেছে আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা ভালো সেবা পাচ্ছে। আসলে আমরা কোনো ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু আসিনি, আসি দেখার জন্য সেবার মানটা আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাচ্ছেন। কোনো মানুষকে আমরা বিনা চিকিৎসায় মৃত্যু করে দেখতে চাই না। ওইটাকে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসি, সব জায়গায় যাচ্ছি। এখানে আসলাম। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা দেখেছেন আমার সাথে ছিলেন, আমি রোগীদের সাথে কথা বলেছি, তাদের বিছানা দেখেছি, পাকঘর দেখেছি, বাথরুম দেখেছি, বাহিরের অবস্থা দেখেছি, তাদের ওষুধের সরবরাহ কেমন দেখেছি, ডাক্তার নার্সদের ব্যবহার কেমন আপনারা শুনেছেন, আমি কথা বলেছি। আমি কোনো জায়গা থেকে কোনো নেগেটিভ রিপোর্ট পাইনি। রোগীরা বলেছে আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা ভালো সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে, ডাক্তার নার্সদের ব্যবহার ভালো, খাবার দাবার ভালো। তবে 250 শয্যার হাসপাতাল 100 শয্যার খাবার পায়, কাজেই 250 লোককে তারা দিতে পারবে না। এটা আমরা কেন্দ্রীয়ভাবে করতেছি যাতে বাড়ানো যায়। আর খাবারের মান উন্নতি আরো করার জন্য আমরা 175 টাকা থেকে এটাকে 250 টাকা উন্নীত করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এটা করে ফেলবো। সিটের সংখ্যা বৃদ্ধি করা হবে, কোড নাম্বারটা চেঞ্জ করা হবে। একটা জায়গায় অনিয়ম পেয়েছি, আমার স্যালাইন থাকা সত্ত্বেও সিনিয়র নার্স স্যালাইন আমার রুগীকে বাইরে থেকে কিনতে বলেছে, যেটা টাকাটা আমি দিয়ে দিয়েছি। আমাকে ওই সিস্টারের কাছ থেকে টাকাটা নিয়ে এমপি সাহেবের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। ওনার উত্তর ছিল যে এই স্যালাইনগুলি শুধু কলেরার জন্য। হতে পারে যে এটা ওনার ভুল ধারণা হতে পারে, ভুল ধারণা থেকে করতে পারে, ইচ্ছাকৃতভাবে করতে পারে। আমি সুপার সাহেবকে বলেছি উনি আসলে ওনার সাথে এটা কথা বলে সুরাহা করার জন্য এবং ওনাকে হুঁশিয়ার করার জন্য। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। ওনাকে আমি সিভিল সার্জন সাহেবকে বলবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি ধরেন একদিন কোনো দৈব কারণে হঠাৎ হয়ে থাকে, তাও হুঁশিয়ারি দিতে, সতর্ক করতে, যাতে করে নিয়মিত হয়। আর সব ডাক্তারই আছে, নার্সরা আছে। আমি মোটামুটি ভাবে বলবো আমি ভালোই পেয়েছি। আমি যতক্ষণে যাচ্ছি 2-1টা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন অবশ্য অনেকে হুঁশিয়ার। আমরা তো মাত্র 6টা মাস হলো, আর একটু সময় দেন, কারণ 18টা বছর তো এই দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনারাও কথা বলতে পারতেন, আজকে যেভাবে আমাকে প্রশ্ন করতে পারেন আগে কিন্তু পারতেন না। এখানেও প্রত্যেক এই হাসপাতালে 50টা ডায়ালিসিস মেশিন আসবে অতি সত্তর। আমরা টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালিসিস মেশিন পাচ্ছে। 60টা ডায়ালিসিস মেশিন ডেলি যদি 3 রাউন্ড করে 180টা রুগীকে ডায়ালিসিস করতে হবে আল্লাহর রহমতে। এটা আর 3 মাসও লাগবে না ইনশাআল্লাহ, আমাদের মেশিন টেন্ডার হয়ে যাবে। নাম্বার 2, আমরা আগামী 2 বছরের ভিতরে উপজেলা লেভেলে আপনাদের 10টা করে বেড দিচ্ছি ডায়ালিসিসের জন্য। এবং বিল্ডিং এর কাজ অলরেডি ডিপিপি হয়ে গেছে, টেন্ডারে চলে যাবে, বিল্ডিং হবে, শুধু ডায়ালিসিস না। দোয়া করবেন আমাদের জন্য। আমরা আপনাদের 150 থেকে প্রথম 101 শয্যা ঘোষণা করেছি, মাননীয় এমপি মহোদয় জানেন। তারপর গত সপ্তাহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সামনে আরো 20 রানকে বৃদ্ধি করতে হবে, 50 বছরের চিন্তা করে করবো। ওইটাকে 151 সদস্য বিশিষ্ট করে করতেছি আমরা এখন। 151 ভিতরে 20টা সিট থাকবে, 25টা সিট থাকবে মহিলাদের জন্য, মায়ের সেবার জন্য, যাতে আমাদের মেয়েদের কষ্ট না হয় দূরে থেকে। 20টা সিট থাকবে আমাদের বেবিদের জন্য, শিশুদের জন্য আলাদা থাকবে। আমাদের ফিজিওথেরাপির জন্য একটা মহিলা ওয়ার্ড থাকবে, একটা পুরুষ ওয়ার্ড থাকবে। 2জন ডাক্তার থাকবে, মহিলাদের মহিলারা ফিজিওথেরাপি দিবে, পুরুষদের পুরুষরা ফিজিওথেরাপি। অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব তৈরি করা হবে, অত্যাধুনিক প্যাথোলজি দেওয়া হবে। আল্ট্রাসাউন্ড মেশিন থেকে সকল মেশিন দিয়ে এগুলিকে করা হবে। 9 তলা বিল্ডিং হবে, যেটা খালি জায়গায় হবে। আর যেটা আগে আছে যদি ফাউন্ডেশন থেকে বাল্টি গেলে উপরে উঠবে। এইভাবে আমরা স্বাস্থ্য সেবাটাকে উপজেলা লেভেলে নিচ্ছি।